শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই। এই দেশ পরিবর্তনে আপনারা সবচেয়ে বড় বাধা জনগণের কাছে। আমরা বড় দল, আমরা এটা চাচ্ছি, এটা হবে, আমরা এটা করতে চাই, এটা করতেই হবে। আরে ভাই, এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে। বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই। আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন। স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে, তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেড়ে বলছেন আমরা বড় দল, আমাদের কিছু সমস্যা থাকবে। এটা কি করে একটা দল বলে আমি মাথায় আসে না। টকশোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি, সহ আলোচক দায়িত্বহীন কণ্ঠে বলছে, তার কোনো অনুতপ্ত নাই, কোনো অনুশোচনা নাই, যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড়। এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে? তৈরি হয়ে মাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি নয়, দলের গোলামি থেকেও মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে। পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে। পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি, তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে। বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের রক্তের ঋণ শোধ করতে আমাদেরকে এই দল গঠন করতে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। শ্রমিকরা জীবন দিয়েছিল, সেই হিসাব আমরা মিলাচ্ছি। যে এত বড় গণ অভ্যুত্থান, এত মানুষের রক্ত কেবল ক্ষমতার দলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না। মৌলিক সংস্কার, মানুষের জীবনের পরিবর্তন, দুর্নীতি লুটপাট চাঁদাবাজি ইত্যাদি অবশ্যই এই দেশ থেকে বন্ধ করতে হবে। ব্যবসায়ী আমলারা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে, তারা এখনো রয়ে গেছে। সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে এবং জাতীয় নাই, রাজা যায় রাজা আসে, কিন্তু লালমনির হাতের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, আমরা পার্টি একগুচ্ছ তরুণদের অনেক স্বপ্ন নিয়ে রক্তের বিনিময়ে এই দল গঠিত হয়েছে। আমাদের দল গঠনের কোনো দরকার ছিল না, প্রয়োজন ছিল না। সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে সেটার ঋণ শোধ করতে আমাদেরকে এই দল গঠন করতে হয়েছে, যাতে আপনারা বিকল্প বেছে নিতে পারেন। এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বড় হলে কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। তার বিচার নিশ্চিত করতে হবে, গণ অভ্যুত্থান বিরোধী চেষ্টাকে প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ ছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার, কিন্তু যেই কারণে যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল, সেই ভাষায় সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা অভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ার কোন লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। তাই সে দিল্লির গোলামি কায়েম করবেন, 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না। খোদার কসম তাদেরকে প্রত্যাখ্যান করবে। তারা মিছিলে গিয়েছে, তাদের বের করে খুন করা হবে। একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে, থাকবে অনেক কিছু একমত হবে না, কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে, কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে। কত বড় একটা রাজনৈতিক দল মানুষের মনের মধ্য থেকে উঠে গেল। আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি ক্ষমা চাওয়া তো দূরের কথা, আজকেও তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। এটা মানে কি, তারা তাদের যে পরাজয়টা এটা তারা এখনো মেনে নিতে পারছে না।